হ্যালো এভরিওয়ান, পিকলুস উইন্ডোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ডুয়ার্সের একটা জায়গা এক্সপ্লোর করতে যাব। তার আগে সকাল সকাল চলে গেছিলাম দিনহাটা মদনমোহন বাড়িতে। আজকে একটা স্পেশাল দিন আছে, তোমাদের সাথে আস্তে আস্তে সেটা রিভিল করব। আমি সকাল সকাল গিয়ে ওখানে প্রদীপ ধরিয়ে দিয়ে আসলাম। মনটা একটু খারাপই ছিল, যেহেতু মন্দির খুলেনি, তার জন্য পুজোটা দিতে পারলাম না। তো চলো তোমাদের সাথে বাকিটা শেয়ার করি আস্তে আস্তে। আমরা পুরো পরিবার মিলে ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়লাম জলদাপাড়ার উদ্দেশ্যে। আমরা দিনহাটা থেকে জলদাপাড়া অবধি একটা গাড়ি রিজার্ভ করে গেছিলাম। আমাদের ভাড়া পড়েছিল 1800 টাকার মতো। আমরা গিয়েই উঠি জলদাপাড়া রাইনো কটেজে। আমরা আগেই বুক করে রেখেছিলাম বিভিন্ন জায়গা থেকে রিভিউ কালেকশন করে। তখন আমার কাছে এটা ভালো লেগেছিল রিভিউ দেখে, তো তার জন্য এখানে আমরা দুটো রুম বুক করি। তো চলো তোমাদেরকে দেখাই আস্তে আস্তে এখানকার রুমগুলি কেমন বা এখানে সার্ভিস কেমন। দেখো কি সুন্দর একটা গ্রিন কালারের পাখি। এখানে গিয়েই মাম্মাম তো একদম খুশিতে আত্মহারা, দৌড়াদৌড়ি খেলা সব কিছু শুরু করে দিল। আমাদেরও দেখে ভীষণ ভালো লাগছিল। এই সবার প্রথমে যে জায়গাটা চোখে পড়ে সেটা হচ্ছে এখানকার ডাইনিং এরিয়াটা। বেশ সুন্দর ডাইনিং এরিয়া এখানে টোটাল 3টে কটেজ আছে, একটা রেড কটেজ, একটা ব্লু কটেজ আর একটা ট্রি হাউস। ট্রি হাউসটা যেটা আছে ওটা ডরমিটরি সিস্টেমে আছে। তোমাদের সাথে আমি 3টেই শেয়ার করব। আমরা একটা রুম নিয়েছিলাম ব্লুতে, একটা রুম নিয়েছিলাম রেডে। দেখো গাছে একটা দোলনাও ঝোলানো আছে। তো চলো তোমাদেরকে ডাইনিং এরিয়াটার ভেতরটা দেখাই। দেখো এখানে সমস্ত কিছু উডেন ফিনিশের মধ্যেই আছে এবং খুব সুন্দর ওয়েল অর্গানাইজ ভাবে সাজানো গোছানো আছে। ডাইনিং এরিয়াটা থেকে একটু এগিয়ে গেলে আরেকটা বসার জায়গা আছে, ওখানে বারবিকিউ করারও ব্যবস্থা আছে। সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রেড কটেজটা। তোমাদেরকে ভালোভাবে দেখাই। কটেজটা বাইরে থেকে দেখতেও খুব সুন্দর এবং ভেতর থেকেও ভালোই ছিল। এটা সামনে জায়গাটা দেখো কি সুন্দর আর্ট করা। রেড কটেজে আমাদের রুম ভাড়া পড়েছে 2500 টাকা। দেখো কটেজটার ডান পাশ দিয়ে এগিয়ে গেলেই হচ্ছে সিসামারা নদী। নদীটা খুবই সুন্দর, সেটাও দেখাবো। এখন আগে চলো তোমাদেরকে ব্লু কটেজটা দেখাই। রেড কটেজটার ঠিক উল্টো পাশেই ছিল ব্লু কটেজটা। ব্লু কটেজের রুম ভাড়া ছিল 2000 টাকা। এই দেখো এটা হচ্ছে আমাদের রেড কটেজের ব্যালকনি থেকে ভিউ। চলো তোমাদেরকে এবার ভেতরটা দেখাই। এখানে সমস্তটাই উডেন ফিনিশ এবং ব্যাম্বো ফিনিশ করা আছে। এখানে 3টে বড় বড় জানালা আছে। বাথরুমটাও ভালো পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। ওরা একটা করে কম্বল দিয়েই ছিল, তোমরা চাইলে ওরা আরো দিয়ে দিবে। দেখো এখান থেকে ভিউটা বেশ ভালো। বাইরে দুটো চেয়ার আছে এখানে বসার। আর এখান থেকে সিসামারা নদীটারও বেশ ভালোই একটা ভিউ পাওয়া যাচ্ছে। তোমাদেরকে নদীটা আমরা পরে লাঞ্চের পর কাছ থেকে দেখাবো। তারপর আমরা চলে আসলাম ব্লু কটেজের রুমটার দিকে। দুটো রুমই ব্যাম্বো ফিনিশেরই আছে। দুটো রুমেই এসি এবং ফ্যান দুটোই আছে। আর কম্বল ওরা আপাতত একটা করেই দেয়। তারপর আমরা চলে যাই যে ট্রি হাউসটার কথা তোমাদেরকে আগে বলেছিলাম। ট্রি হাউস যেতেই দেখো একটা কি সুন্দর একটাই গাছে কমলা ধরেছিল। খুব সুন্দর ছিল কমলাগুলি দেখতে। দেখলেই মনে হচ্ছিল খেয়ে নেই, বাট ওদের থেকে শুনলাম এটা নাকি খুবই টক। তারপর আমরা চলে আসি ট্রি হাউসে। ট্রি হাউসের সিঁড়িগুলি স্বাভাবিকভাবে অন্য কটেজের তুলনায় একটু উঁচু, বাট মোটামুটি ওঠা যায়, এমন না যে খুব খারাপ। এটা দেখো এটা হচ্ছে ট্রি হাউসের ব্যালকনি থেকে ভিউ। খুবই সুন্দর। ট্রি হাউসের দেখো বসার জায়গাটাও অনেকটাই বড়। আর ট্রি হাউসটা নিউ বলে এটা অনেকটাই সাজানো গোছানোই ছিল। এখান থেকে ভিউটা যথেষ্ট ভালো। এখানে আসলে বন্ধু বান্ধবের গ্রুপ নিয়ে আসলে থাকলে ভালো হয়, যেহেতু ভেতরটা ডরমিটরি সিস্টেম। চলো তোমাদেরকে দেখাই ভেতরটা। এই দেখো ভেতরটা কি ধরনের। ওপর নিচ করে বিছানাগুলি আছে। ওপরের বিছানাগুলিতে দুজন আরামসে শোয়া যায়, তবে নিচের বিছানাগুলি একজনের জন্যই কমফোর্টেবল। এখানে ফ্যান আছে, এসিও রয়েছে, জানালা আছে দুটো বড় বড় এবং বাথরুমগুলি মোটামুটি সব কটেজেরই সেম।
আমরা যখন কটেজটা বুক করি তখন কিন্তু আমাদের কাছে এটা সম্পূর্ণ নতুন ছিল। আমরাও ইউটিউবে ভিডিও দেখে রিভিউ কালেক্ট করে দেন বুক করি। আমরা ফোন করে বুক করেছিলাম। তোমাদেরকে রাইনো কটেজ সম্পর্কে কয়েকটা কথা জানিয়ে রাখি। দেখো, এটা টোটালি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। আমার মনে হয়েছে এখানে একটু হাইজিন মেনটেন করার দরকার আছে, কারণ আমার কাছে রুমগুলি খুব একটা পরিষ্কার মনে হয়নি। তা না হলে কিন্তু থাকতে খুবই অসুবিধা হয়, যেটা নাকি আমাদের হয়েছিল। আর এমনিতে কিন্তু এখানকার খাওয়া দাওয়া বা অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না, যথেষ্ট ভালো। কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে না, এখানে আরেকটু মেনটেন ওরা রুমগুলিকে করতে পারতো। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে জলদাপাড়া এসেছি, সেটা তো তোমরা নিশ্চয়ই জানো, কিন্তু কেন এসেছি সেটা ভাবছি আমরা তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমাদের প্রথম বিবাহবার্ষিকী এবং আমরা ভাবলাম যে বাড়িতে সেলিব্রেট না করে একটু বাইরে এসে পরিবারের সাথে সেলিব্রেট করা যাক। এটা আমাদের কনসেপ্ট। আমাদের মনে হলো যে এইভাবে সময় কাটালে আমাদের জন্য একটু কোয়ালিটি টাইম হবে এবং এই কারণেই আমরা চলে আসলাম জলদাপাড়া। যাকে চলো এখন লাঞ্চের দিকে যাওয়া যাক। দেখো, দুপুরে ছিল আমাদের একটা নিরামিষ তরকারি, ভাত, সবজি, পেঁয়াজ, লঙ্কা, সঙ্গে ছিল মাছ তরকারি, ডাল আর চাটনি। খেতে কিন্তু বেশ ভালো ছিল। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ি আশপাশটা একটু এক্সপ্লোর করতে। ক্যাম্পাসের ভেতরে গাছের মধ্যে নারকেলের ছোবা দিয়ে অর্কিড গাছগুলিকে এভাবে বেঁধে রেখেছে। আর কিছুদিন পরে, মানে ধরো বর্ষার দিনে, এখানে খুব সুন্দর অর্কিড ফোটে। তো চলো এখন আমরা চলে আসলাম আমাদের সিসামারা নদীর দিকে। নদীটা কি সুন্দর ছিল, তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর ভিউ ছিল এবং অনেকটা গভীর নদীটা। এমনিতে আমরা আগে দেখে, মানে ছবিতে বা ভিডিওতে দেখে ভেবেছিলাম যে হয়তো ছোট নদী হবে, কিন্তু কাছ থেকে বুঝতে পারলাম যে নদীটা কিন্তু বেশ গভীর। তোমাদেরকে খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু বলে রাখি। আমাদের দুপুরের লাঞ্চ, রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট মিলে পার হেড 700 করে পড়েছে। তো চলো তোমাদেরকে এখন ব্লু কটেজের যে ছাদটা আছে ওখানে নিয়ে যাই। অ্যাকচুয়ালি ওখানে আজকে আমাদের ছোটো মোটো করে অ্যানিভার্সারিটা সেলিব্রেট হবে, তার জন্য ওই জায়গাটাকে ওরা সাজিয়ে দিবে। তো ডেকোরেশনের কিছু জিনিসপত্র আমরা সঙ্গে করেই নিয়ে এসেছিলাম, আর কেকটাও আমরা নিজেরাই নিয়ে এসেছিলাম। এটা মেইনলি হচ্ছে ওদের ওয়াচ টাওয়ার। এখান থেকে দেখো সিসামারার ভিউটা কি সুন্দর লাগছিল দেখতে, ভীষণই অপূর্ব। রাইনো কটেজের যে ম্যানেজার আছেন, আমরা ওনার সাথে কথা বলেছিলাম। তো উনি 3 জন ছেলেকে পাঠিয়ে দিয়েছিল, ওরা এখানকারই স্টাফ। তো ওরা ভালোভাবেই ডেকোরেটটা করে দিল। তবে আমাদের যেটা মেইন প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে লাইটিং নিয়ে, কারণ এখানে লাইট একদমই ছিল না। বাইরেটা দেখতেই পাচ্ছ ঘুটঘুটে অন্ধকার, আর লাইট মাত্র একটা, তাও খুব যে পাওয়ারফুল সেটা নয়। কোনো রকমে আমরা অ্যাডজাস্ট করেছিলাম, ওরা আমাদেরকে অন্য কোনো লাইটের ব্যবস্থা করে দিতে পারেনি। তো যাকে তারপর আমাদের সেলিব্রেশন শুরু হলো। সেলিব্রেশন বেশ ভালোভাবেই হলো, মা, বাবা, দিদি সবাই ছিল। তারপর আমাদেরকে বড়রা আশীর্বাদ করলো। আমরা ধান দুব্বাগুলিও সঙ্গে করে নিয়েই গেছিলাম, আর মা পায়েস বানিয়ে নিয়ে গেছিল। ওখানে ঠান্ডা ছিল মোটামুটি। দেখো মাম্মাম তাতেই একদম কাতর হয়ে গেছিল, আসলে ওর ঠান্ডাও লেগে গেছিল। তারপর আমাদের কেক কাটিং এর পর্ব শুরু হলো, তারপর গিফট দেওয়া নেওয়ার পর্বও হলো। সব শেষে তোমাদেরকে একটাই কথা বলবো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো বাই।